100 টাকা দাও না, একটা লুঙ্গি কিনবো। দেখো তো তোমার ছেঁড়া ওন্নাটা পরে শুধু আমি ঘুরে বেড়াই। ইস, এখন এই 500 টাকা তো আমি আমার লিপস্টিক কেনার টাকাই বের করতে পারলাম না, উনি এই শুনে লুঙ্গি কিনবে। আমার ছেঁড়া লাল নাইটি আছে না, ওটা কেটে আমি তোমার লুঙ্গি বানাই দেবো, ওইটাই পরবা। আমাকে দেখে কেউ বিশ্বাসই করে না যে আমার একটা বিয়ের যোগ্য ছেলে আছে। সবাই ভাবে আমি কলেজে পড়ি। নিশ্চয়ই চোখে নেবা হয়েছে। ভাগ্য ভালো লোকে আমাদের দুজনকে একসাথে দেখেনি, নইলে ভাবতো মা ছেলের হাত ধরে। এই ডার্লিং, তুমি আজকে আমার একটা সত্যি কথা বলবেই বলবে। আমি ছাড়া তোমার আর কটা বয়ফ্রেন্ড আছে? আমার দিব্যিতে বলো। আরো 3টে। আরো 3টে? হায় ভগবান, আমি আমার কি সাদে রেখেছি 3টে বয়ফ্রেন্ড? বাজারে জিনিসপত্রের এত দাম বেড়েছে, তোমার একার প্রতি আমি অত চাপ কি করে দিই বলো? রেস্টুরেন্টের বিল, মেকআপ বক্সের বিল, লিপস্টিক, এত খরচ তোমার একার পর আমি দিতে পারি? চাপ, ভালোবাসি তো নাকি? আমি থাকবো না ভগবান। কি হয়েছে তোমার? বলো না শোনা, কি হয়েছে? তুমি জানো তোমার মা আমায় কি বলেছে? কি বলেছে মা তোমায়? আমাকে ঝগড়ুটে বউ বলেছে। কি? মা এত বড় সত্যি কথাটা বলতে পারলো? স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, আমি দেখবো কোথায় লেখা আছে, দেখাও। ক্লাস 5-এ 5 বার করছস ফেল, ইংলিশ পড়তে পারবি? নে পড়ে দেখ। উফ, গরমে বাইরে থাকা যায়, পুরো মাথাই নষ্ট হয়ে গেছে। গরমে মাথা নিয়ে বাইরে গেছিলা কেন? ফ্রিজে রাইখা যাইতা, তাহলে আর নষ্ট হইতো না। দেখ, তুই আমার চোখের সামনে দিয়ে সর, তা নাহলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। তাহলে মেজাজটা দাও, ফ্রিজে রাইখা দিই, তাহলে আর খারাপ হবে না। বছরের মতো বউ যদি পাল্টাইতে পারতাম। করুম না তোমার সংসার, জীবনটা একেবারে জাহান্নাম বানাই ফেলছে। শুধু মুখেই তো বলো, কাজে তো করে দেখাতে পারো না। আমি দেখাই তোমার সংসার করে গেলাম। বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো। কি নিয়ে গবেষণা করো? বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি। বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে। ইচ্ছা করে অশান্তি করে, কিন্তু কেন? ভালো হয়ে থাকলে তো আরো 2-3টা বিয়ে করে নিয়ে আসবা, তার জন্য। আরে ও গেদার বাপ, বলো গেদার মা। আচ্ছা পেতনি রাতে কেন বের হয়, দিনে কেন বের হয় না? আরে বোকা, পেতনি দিনের বেলা মেকআপ করে থাকে আর রাতের বেলা মেকআপ ছাড়া থাকে, তাই রাতের বেলা দেখা যায়। ও আচ্ছা, এই কি বললা তুমি? এই, তুমি কার সাথে কথা বলো? মিয়া খলিফার সাথে। এই যে দেখো। চিনলাম না তো, কে উনি? উনি একজন ধার্মিক মানুষ। ও আচ্ছা, কি করে উনি? ওনার ছোট্ট একটা হোলসেলের বিজনেস আছে। তাহলে কথা বলো।